আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আবারও চলে আসলাম নতুন একটি ফোনের রিভিউ নিয়ে, আর এটা হচ্ছে অরবিট Y20। অ্যান্ড অরবিট কথাটি শোনার পর অনেকেই চিন্তা করতেছেন এটা আসলে কোন ব্র্যান্ড, বাট যারা আসলে এর আগে অরবিট Y50 রিভিউ দেখেছেন তারা ভালো করেই জানেন এটা হচ্ছে ওয়ালটনের নতুন একটা সিরিজ, যেখানে হচ্ছে ওয়ালটন নতুন নতুন স্মার্টফোন লঞ্চ করে। অ্যান্ড এই ফোনটার প্রাইস নির্ধারণ করা হয়েছে 7,990 টাকা, মানে 8,000 টাকা। 8,000 টাকা এটাতে থাকছে টাইপ সি পোর্ট, ট্রিপল ক্যামেরা সেট আপ অ্যান্ড 6.52 ইঞ্চের একটি IPS HD+ ডিসপ্লে। তো এই ফোনটি কেমন হবে, ভালো খারাপ সব কিছু জানাবো এই ভিডিওতে, তাই ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব মেরে বসে পড়েন ফুল রিভিউ দেখার জন্য। এই ফোনটি আমাদেরকে স্পন্সর করেছে সামিন টেলিকম। তাদের শপে অ্যাড্রেস হচ্ছে যাদবপুর বাস স্ট্যান্ড, শহীদ স্মৃতি স্কুল মার্কেট। তাদের কাছ থেকে আপনারা এই ফোনটি পারচেস করলেই থাকছে নিশ্চিত ডিসকাউন্ট অ্যান্ড আলাদা কিছু স্পেশাল গিফট। যদি এর ডিজাইন নিয়ে বলতে যাই তাহলে এইটা হচ্ছে প্লাস্টিক বিল্ড অ্যান্ড পলিকার্বনেট বডির একটা ফোন, যার ব্যাকপার্টটা হচ্ছে ম্যাট ডিজাইনের, যার উপরে হচ্ছে টেক্সচার দেওয়া হয়েছে, যার ফলে এটা ফিঙ্গার ক্যাচ করে না অ্যান্ড স্লিপারি না। অ্যান্ড এর উপরে হচ্ছে 3D একটা বাইপ দেওয়া হয়েছে এক্স টাইপের, যেটা হচ্ছে দেখতে সুন্দর লাগে অ্যান্ড এইটা হচ্ছে আলোতে রিফ্লেক্ট করে। আর এখানে মিডিল পয়েন্টে পেয়ে যাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটা হচ্ছে যথেষ্ট ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট, একবারও মিসম্যাচ করে না। আর এটার যে প্লেসমেন্ট এটা হচ্ছে আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। আর এর সাইডে ব্যবহার করা হয়েছে ইউনিবডি ডিজাইন, যার ফলে গ্রিপিং ভালো ছিল। আমার মনে হয় না যে গ্রিপিং নিয়ে কারো কোনো প্রবলেম হবে। আর এই ফোনটার থিকনেস হচ্ছে 8.7 মিলিমিটার, বাট কখনোই মনে হয় না যে এইটার থিকনেস এতটা। আমার কাছে আরও কম মনে হয়েছে ইউনিবডি ডিজাইনের ফলে। আর এই ফোনটার ওয়েট হচ্ছে 212 গ্রাম। অ্যান্ড এইটা ধরার পর কেউই বলবেন না যে এইটার ওয়েট হচ্ছে 212 গ্রাম। ওয়েট ডিস্ট্রিবিউশন খুবই ভালো ছিল, এক হাতে ভালোভাবে ইউজ করতে পারবেন কোনো রকম প্রবলেম ছাড়াই। অ্যান্ড যাদের হাত বড় তাদের এটা নিয়ে কোনো রকম প্রবলেম হবে না, তবে যাদের হাত ছোট তাদের হচ্ছে কিছুটা প্রবলেম হতে পারে। আর যদি পোর্টস অ্যান্ড বাটন নিয়ে বলতে যাই তাহলে ডান পাশে থাকছে পাওয়ার বাটন অ্যান্ড ভলিউম লকার, বাম পাশে থাকছে সিম ট্রে, যেখানে আপনারা দুইটি সিমের পাশাপাশি মেমোরি এক্সপ্যান্ড করতে পারবেন আপ টু 256 GB পর্যন্ত। আর এর নিচের দিকে আসলেই পাচ্ছেন 3.5mm হেডফোন জ্যাক, মেইন মাইক্রোফোন, টাইপ সি পোর্ট অ্যান্ড স্পিকার গ্রিল। ভালো ব্যাপার যে এখানে টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে 8,000 টাকা প্রাইস পয়েন্টে, যেখানে অন্যান্য ব্র্যান্ড 10,000 টাকা প্রাইস পয়েন্টেও টাইপ সি পোর্ট দেয় না, যার জন্য অবশ্যই ওয়ালটন প্রশংসার দাবিদার। আর এখানে যে সিঙ্গেল স্পিকার দেওয়া হয়েছে, যেটা সাউন্ড কোয়ালিটি আমার কাছে প্রাইস পয়েন্ট অনুযায়ী ঠিকঠাকই মনে হয়েছে। আর এর ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.52 ইঞ্চের একটি IPS HD+ ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 720x1600 পিক্সেল। আর এর PPI হচ্ছে 269 PPI। আর এখানে বিশেপের নচ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। 8,000 টাকা প্রাইস পয়েন্টে নচ হচ্ছে রেগুলার ব্যাপার, এটা নিয়ে আসলে কমপ্লেন করার কিছু নাই। তবে 720p হওয়ার জন্য কিছুটা শার্পনেসের ঘাটতি ফিল করবে। তবে ভালো ব্যাপার হচ্ছে যে এই ডিসপ্লেটা যথেষ্ট ব্রাইট অ্যান্ড কালারফুল, ভিউইং অ্যাঙ্গেল ভালো ছিল, কোনো রকম নেগেটিভিটি খেয়াল করিনি। অ্যান্ড এটার প্রোটেকশন হিসেবে কী থাকছে তা জানা যায়নি, যার জন্য অবশ্যই আলাদা করে একটি স্ক্রিন প্রোটেক্টর লাগিয়ে নেবেন। অ্যান্ড এখানে 60 হার্জের প্যানেল ব্যবহার করা হয়েছে, যার জন্য ডে টু ডে মাল্টিটাস্কিংয়ের টুকটাক টাচ লেটেন্সি খেয়াল করেছি। তবে ভালো ব্যাপার হচ্ছে যে এইটার প্রাইস পয়েন্টে অন্যান্য যে স্মার্টফোনগুলো আছে সেইগুলোর থেকে এটাতে কম ছিল, যেমন হচ্ছে A16 ইভেন i96 থেকে এটার টাচ লেটেন্সি কম ছিল। অ্যান্ড এটার ভিউইং অ্যাঙ্গেল ভালো ছিল, আগেই বলেছি। অ্যান্ড বড় ডিসপ্লে হওয়ার জন্য মিডিয়া কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সও ভালো ছিল প্রাইস পয়েন্ট অনুযায়ী। অ্যান্ড এটার ব্রাইটনেস কত সেটা জানা যায়নি, তারপরে হচ্ছে ইনডোর অ্যান্ড আউটডোরে ভালোভাবে অপারেট করতে পারবেন কোনো রকম প্রবলেম ছাড়াই। তবে ডিরেক্ট সানলাইটে গেলে কিছুটা প্রবলেম হতে পারে, এইটা নিয়ে আসলে কিছু বলার নেই। এই ফোনটি রেয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা সেট আপ। আর এর মেইন ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেল, যার অ্যাপারচার 2.0। আর এটা হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর অ্যান্ড আইটা হচ্ছে ম্যাক্রো, যেটা হচ্ছে 0.3 মেগাপিক্সেল। আর এর ফ্রন্টে থাকছে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। অ্যান্ড এইটা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন। অ্যান্ড এইটা দিয়ে আপনারা হচ্ছে প্যানোরামা, টাইম ল্যাপস, তারপরে হচ্ছে ব্রুস্ট, তারপরে প্রো মোড, অনেকগুলো মোড পেয়ে যাচ্ছেন, যেগুলো ইউজ করে ভালো ভালো ক্যামেরা স্যাম্পল পেতে পারেন। তো চলুন দেখা যাক এর তুলো ছবিগুলো কেমন ছিল। You want, let's have a bit of fun till I downfall, my love. If you feel like I do right now, don't say you're on the run to the other side, my love.
পারফরমেন্স নিয়ে বলতে গেলে এইটাতে ব্যবহার করা হয়েছে ইউনি এসওসি 9863A, যেটা মূলত 28 ন্যানোমিটার থ্রেডে বিল্ড করা, আর এর জিপিওতে ব্যবহার করা হয়েছে পাওয়ার BRGA8322। অ্যান্ড এইটাতে আপনারা র্যাম রোম ভেরিয়েন্টে পাচ্ছেন 2GB র্যাম অ্যান্ড 32GB ইন্টারনাল স্টোরেজ। অ্যান্ড এখানে এক্সপ্যান্ডেবল হিসেবে আরও 256GB পর্যন্ত এক্সপ্যান্ড করতে পারবেন, আর এর স্টোরেজ টাইপ হচ্ছে eMMC 5.1। যদি এর পারফরমেন্স নিয়ে বলতে যাই তাহলে এটা দিয়ে ওই রকম হেভি কাজ করতে পারবেন না। ডেলি মাল্টিটাস্কিংয়ের যে কাজগুলো আছে, যেমন হচ্ছে ইউটিউব দেখা, ফেসবুক চালানো, ইমুতে কথা বলা, ইভেন হচ্ছে অনলাইনে ক্লাস করবেন, সেই কাজগুলো ভালোভাবে সেই নিতে পারবেন কোনো রকম প্রবলেম ছাড়াই। ব্যাকগ্রাউন্ডে হচ্ছে যে 4-5টা অ্যাপস রেখে কাজ করা যায়, ওই রকম কোনো প্রবলেম করে না। বাট এর থেকে বেশি যখন রেখে কাজ করবেন তখন কিছুটা প্রবলেম করে। তার জন্য সাজেশন থাকবে যে এটা যারা নেবেন তারা অবশ্যই হচ্ছে লাইট অ্যাপসগুলো ইউজ করবেন, তাতে করে ভালো একটা আউটপুট পাবেন। যদি গেম প্লে নিয়ে বলতে যাই তাহলে এইটা দিয়ে ওই রকম গেম প্লে পাবেন না। তারপর হচ্ছে এটা দিয়ে আমি ফ্রি ফায়ার খেলেছিলাম, ফ্রি ফায়ার ভালোভাবেই খেলা যায়, ওই রকম কোনো ল্যাগ বা হিকাপের দেখা পাইনি। অ্যান্ড এইটাতে হচ্ছে 2D গেমগুলো খেললে বেটার আউটপুট পাবেন, যেমন হচ্ছে সাবওয়ে সার্ফার, টেম্পল রান, এগুলো খেলেছিলাম, ওইগুলো ভালোভাবেই খেলা যায়, অ্যান্ড ওইগুলোতে কোনো রকম ল্যাগ বা হিকাপের দেখা পাইনি। তাই এটা অবশ্যই সাজেস্ট করবো যারা আসলে এইটা নেবেন, তারা আসলে লাইট ইউজার আছেন তারা এইটা নেবেন। এটাতে আসলে ওই রকমভাবে গেম প্লে আশা করা বোকামি ছাড়া কিছু না। তারপর হচ্ছে ফ্রি ফায়ার ভালোভাবেই খেলা যায়। আর এর অপারেটিং সিস্টেমে থাকছে Android 11 Go এডিশন, আর এটাতে হচ্ছে কাস্টম স্কিন ব্যবহার করা হয়েছে, যার ফলে এটা হচ্ছে অনেকটা পিওর স্টক অ্যান্ড্রয়েডের মতো। এখানে হচ্ছে ইনবিল্ড ওইরকম কিছু খেয়াল করিনি। তারপরে হচ্ছে একটা খেয়াল করেছি যেগুলো হচ্ছে আনইনস্টল করা যায়। অ্যান্ড ডে টু ডে মাল্টিটাস্কিং অ্যাড্রেডের প্যারাতে পড়ি নাই, অ্যান্ড বাগবাল্লুকে ওইরকম দেখি নাই। এটা যারা নেবেন তাদের জন্য সাজেশন থাকবে যে র্যাম রোম কম হওয়ার কারণে ব্যাকগ্রাউন্ডে যখন বেশি অ্যাপ রেখে কাজ করেন তখন কিছুটা ল্যাগ বা হিকাপের দেখা পেতে পারেন। যার জন্য হচ্ছে লাইট অ্যাপসগুলো যেগুলো আছে, যেমন হচ্ছে গো এডিশনের, সেইগুলো ইনস্টল করার জন্য, তাতে করে বেটার একটা আউটপুট পাবেন। অ্যান্ড এটাতে হচ্ছে অ্যান্ড্রয়েড 11 সুবাদে হচ্ছে আরও কিছু জেস্টার মোড পেয়ে যাচ্ছেন, যেগুলো দিয়ে হচ্ছে আপনারা ফোন হচ্ছে সোয়াইপ করলে হচ্ছে লাইট জ্বলে যাবে। তারপরে হচ্ছে আরও অনেকগুলো ফিচার আছে যেগুলো হচ্ছে এটা দিয়ে কাস্টম করে নিতে পারবেন। যদি এর ব্যাটারি নিয়ে বলতে যাই তাহলে এইটাতে ব্যবহার করা হয়েছে 4000 mAh ব্যাটারি। অ্যান্ড এটার যদি ব্যাটারি ব্যাকআপ নিয়ে বলি তাহলে এইটা দিয়ে আমি ডে টু ডে মাল্টিটাস্কিং, ইউটিউব দেখা, তারপরে হচ্ছে টুকটাক গেম প্লে, সব কিছু মিলে হচ্ছে যে 7.5 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়েছি। যারা আসলে হার্ডকোর ইউজার তারা 6.5 থেকে 7 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আর যারা মূলত টুকটাক ফোন ইউজ করেন তারা হচ্ছে অনায়াসে একদিনের মতো চার্জ ব্যাকআপ পেয়ে যাবেন। আর এই বক্সেই দেওয়া আছে 7.5 ভোল্টের একটা চার্জার, যেটা দিয়ে এই ফোনটা চার্জ হতে 3 ঘন্টার কাছাকাছি সময় লাগে। সবশেষে যদি এই ফোনটির ভালো খারাপ নিয়ে বলতে যাই তাহলে এটাতে ভালো খারাপ দুইটাই আছে। প্রথমে যদি ভালো নিয়ে বলতে যাই তাহলে এটার যে ডিজাইন, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। অ্যান্ড এইখানে ব্যবহার করা হয়েছে Type-C পোর্ট। অ্যান্ড এটার ডিসপ্লে নিয়ে বলতে গেলে এটাও আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে, যথেষ্ট ব্রাইট অ্যান্ড কালারফুল। অ্যান্ড এখানে যে চিপসেটটা ব্যবহার করা হয়েছে আমার মনে হয় যে এখানে আরেকটু ভালো চিপসেট ব্যবহার করা যাইতো। তবে আবার এটা নিয়ে কমপ্লেন করার কিছু নাই, কেননা টেকনো তাদের যে পপ 7 আছে সেটাতেও সেম চিপসেটই ব্যবহার করেছে। তবে এখানে আরেকটু র্যাম রোম বাড়াই দিলে ভালো হতো, তবে প্রাইসটাও মাথায় রাখতে হবে। এছাড়া যদি ক্যামেরা নিয়ে বলতে যাই, ক্যামেরাটা ডিসেন্ট পারফর্ম করে, একেবারে বেটারও না একেবারে খারাপও। তাছাড়া ব্যাটারি ব্যাকআপ আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে, আরেকটু বাড়াই দিলে ভালো হতো।